এক মুঠো গোবিন্দভোগ চাল আর একটা পাকা আম দিয়ে। তো বন্ধুরা এই সুন্দর রেসিপিটা আপনারা বাড়িতে কিন্তু একবার তৈরি করে দেখবেন। গরমে তো মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। বানানো যেমন সহজ আর খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর হয়। তো গরমের সময় এইভাবে আপনারা বাড়িতে একবার ডেজার্ট বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হবে। কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই ডেজার্টটা। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকের আমি এই গরমে তো মন প্রাণ জুড়োনো একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি শেয়ার করব। তো আজকের আমি এক মুঠো গোবিন্দভোগ চাল আর পাকা আম দিয়ে তো দারুণ স্বাদের একটা ডেজার্ট রেসিপি বানাবো। তো বন্ধুরা এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, তো বন্ধুরা একবার বানিয়ে খেলে তো স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। তবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি আম দুটো কেটে নেব। তো আম দুটো আগে থেকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর দেখুন এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল তো আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো গোবিন্দভোগ চাল ভিজতে তো খুব বেশি সময় লাগে না, আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হবে। তো বন্ধুরা আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। তো আপনারা আতপ চালও নিতে পারেন, তবে গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটা বানাবেন, খেতে বন্ধুরা অনেক বেশি সুন্দর হবে। তো চালটাও কিন্তু খুব ভালো মতো ভিজে গিয়েছে। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এখন আমি গোবিন্দভোগ চালটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এই চালের মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিলেই হবে। আর এখন আমি গোবিন্দভোগ চালটা তো মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসবো। তো গোবিন্দভোগ চালটা মিক্সিতে আমি একটু পেস্ট করে নিয়ে এসেছি। আর এখন আমি পেস্ট করা গোবিন্দভোগ চালটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা একেবারে কিন্তু মিহি পেস্ট করতে হবে না, তো মিহি পেস্ট করার দরকার নেই। তো দেখুন একটু দানা দানা আছে, তো এরকম একটু দানা দানা রেখে কিন্তু চালটাকে পেস্ট করে নিতে হবে। আর ওই মিক্সি জারের মধ্যে অল্প একটু জল দিয়ে ধুয়ে আমি নিয়ে নেব। আর এবারে আমি আম দুটো কেটে নেব। তো দেখুন আমটা ছুরি দিয়ে আমি এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো দুটো আম আমি এইভাবে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখুন দুটো আম আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই আমগুলো কিন্তু আমি এখন মিক্সিতে নিয়ে নেব। তো দেখুন সমস্ত আমগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এই আমগুলো এবার আমি খুব সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন আমটাও কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো আমটা কিন্তু একেবারে এরকম মিহি পেস্ট করে নিতে হবে। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো উনুনটা ধরিয়ে নিয়ে আর উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দিয়ে দেবো আমের পাল্প, মানে যে আমের পাল্পটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি সেই আমের পাল্পটা এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর ওই আমার পাল্পের মধ্যে 1 হাতা আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। তো বন্ধুরা আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আর এখন আমি আমের পাল্পটা একটুখানি ফুটিয়ে নেব।
খুব বেশি ফোটাবার দরকার নেই, অল্প একটু ফুটিয়ে নিলেই হবে। তো আমের পাল্পটা না আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি, তো খুব বেশি ফোটাবার দরকার নেই, 2-3 মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর আমের পাল্পটা একটু ফুটিয়ে নিলে দেখা হবে আমের পাল্পের কালারটা না আগের থেকে একটু চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এবার আমি এই আমের পাল্পটা নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেব 1 লিটার দুধ। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি 1 লিটার। তো আপনাদের হাতের কাছে গরুর দুধ না থাকলে আপনারা প্যাকেটের যে লিকুইড দুধ হয় সেই দুধ নিয়ে নেবেন। তো এই দুধটা আমি আগে থেকে ছেঁকে রেখেছিলাম। আর এবার আমি কড়াতে দিয়ে দেব। আর এবার আমি জাল দিয়ে দুধটাকে একটুখানি ফুটিয়ে নেব। তো এই অমৃত স্বাদের ডেজার্টটা বানাতে না সময় কিন্তু একদমই লাগে না, তো জলের মতো সহজ বানানো। তো বন্ধুরা আর এতটাই খেতে টেস্টি হয়, তো যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো আপনার প্রশংসা করবেই করবে। আর এখন আমি জাল দিই না দুধটাকে একটুখানি ঘন করে নিয়েছি। এবার আমি পেস্ট করে রাখা গোবিন্দভোগ চালটা দুধের মধ্যে দিয়ে দেব। তো চালটা দিয়ে এরকম কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে না চালটা তলাতে লেগে ধরবে। আর চাল দিয়ে এইভাবে নাড়লে তো দেখবেন যে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে অল্প একটু কাজু আর কিশমিশ আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি। তো এখন আমি সবকিছু নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নেব। তো দেখুন চাল দিয়ে না একটুখানি ফুটিয়ে নিয়েছি। আর চাল দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে দেখুন। আর চালটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাতাসা। তো এখানে আমি 1 বাটি বাতাসা নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো আপনারা বাতাসার পরিবর্তে এখানে চিনি দিতে পারেন, তবে মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ। তো বন্ধুরা যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে না তার স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। তো বাতাসা দিয়ে আর একটুখানি আমি ফুটিয়ে নেব। তো খুব বেশি ফোটাবার দরকার নেই, আর আমি 2-3 মিনিট একটুখানি ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বাতাসাটা দিয়ে তো আরো আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা আজকের এই ডেজার্টটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তবে আর বেশি আমি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। আর এখন এটা আমি নামিয়ে নেব। তো দেখুন এটা নামিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে আমের পাল্পটা ফুটিয়ে রেখেছিলাম, সেই আমের পাল্পটা এবার দিয়ে দেব। তো এটা আমি উনান থেকে নামিয়ে তবে কিন্তু আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। তবে সব দেব না, অল্প একটু আমের পাল্প আমি রেখে দিয়েছি, তো এটা আমার পরে লাগবে। আর আমের পাল্পটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখুন আমের পাল্পটা দিয়ে না খুব সুন্দর করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর দেখাতে এটা খেতেও তো বন্ধুরা দুর্দান্ত হয়। আর এবারে দেখুন এখানে আমি এরকম 4টে বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে এখন আমি ডেজার্টটা নিয়ে নেব। তো এইভাবে করে আমি 4টে বাটি ভরে নেব। তো দেখুন 4টে বাটিতে করে আমি ডেজার্টটা ভরে নিয়েছি। আর এবার যে আমের পাল্প একটু রেখে দিয়েছিলাম, তো এটা আমি উপর দিয়ে একটু দিয়ে দেব। মানে এটা আমি একটু উপরটা সাজিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে করে দিতে পারেন, তা না হলে কোনো ড্রাই ফ্রুটও উপর দিয়ে একটু সাজিয়ে দিতে পারেন। তো এটা আপনারা আপনাদের পছন্দ মতনই করে নেবেন। তো দেখুন 4টে বাটির মধ্যে
এই উপর থেকে একটুখানি করে আমের পাক দিয়ে দিয়েছি। আর এবার একটা কাঠি নিয়ে একটু এরকম আমি মানে এইভাবে ঘেঁটে দেব। এতে করে না এই ডেজার্টটা উপর থেকে দেখতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হবে। তো দেখুন আমের পাকটা না কাঠি দিয়েতে আমি এইভাবে একটু ঘেঁটে দিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে আজকের এই পাকা আমের ডেজার্টটা। আর দেখেছেন বন্ধুরা আজকের এই পাকা আম আর গোবিন্দভোগ চাল দিয়ে ডেজার্টটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। শুধু দেখতে নয়, খেতেও তো বন্ধুরা ভীষণ কিন্তু লোভনীয় হয়। তবে এগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, আর এবার এটাকে আমি কিন্তু ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো। তো 1 ঘন্টা ফ্রিজে রাখলে না এটা ঠান্ডা হয়ে যাবে, আর আপনারা একটু ফ্রিজে রেখেই খাবেন। আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগবে। তো বন্ধুরা এই ডেজার্টটা আমি 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, আর 1 ঘন্টা পর নিয়ে এসেছি। আর তো এখন আপনাদের দেখাবো আজকের এই ডেজার্টটা মানে কতটা সুন্দর হয়েছে। দেখতেও সুন্দর হয়েছে, তো আপনারা দেখাই পাচ্ছেন, আর খেতে তো বন্ধুরা অসম্ভব সুন্দর হয়। আর 1 ঘন্টা ফ্রিজে রাখতে না এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, আর ঠান্ডাও তো অবশ্যই হয়েছে। তো বন্ধুরা এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগবে। তো গরমের সময় এইভাবে আপনারা বাড়িতে একবার ডেজার্ট বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হবে। কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই ডেজার্টটা। অসম্ভব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, দুর্দান্ত টেস্ট হয়েছে। ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা এত অসাধারণ লাগছে, তো বন্ধুরা আপনাদের কি বলবো। তো আপনারা বাড়িতে বানিয়ে একবার না খেলে বুঝতেই পারবে না। আর এটা মুখে দেওয়ার সাথে সাথে তো মিলে যাচ্ছে, এতটাই টেস্টি হয়েছে বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে। আর আজকে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।